একটা ডিসি মোটর নিয়ে নাড়াচাড়া করছিলাম, ঠিক তখনই কচু শয়তান এসে আমার কানে কানে একটা শয়তানি বুদ্ধি দিয়ে গেল। কিরে, মোটরটাকে ব্যাটারি দিয়ে ঘুরিয়ে কি মজা পাচ্ছিস? এটাকে বাসা বাড়ির অল্টারনেটিং কারেন্ট দিয়ে ঘুরিয়ে দেখ, মজা পাবি। তার বুদ্ধি ধরে বাসা বাড়ির 220 ভোল্ট এসিতে মোটরটাকে সেট করে ফেললাম। এবার দেখি তো কেমন মজা হয়। আহা, আমি পারি না, আর পারি না। অল্পের জন্য বেঁচে গেছি। যাই হোক, আজকের এক্সপেরিমেন্টটা করার জন্য আমাদের কিছু জিনিস প্রয়োজন, আর এই জিনিসগুলো আমি কিনছি দারাজ থেকে। 2টা ব্যাটারি, কয়েকটা শক্তিশালী নিওডেমিয়াম ম্যাগনেট, কিছুটা তামার তার আর তামার কেবল। ঠিক আছে, এটা একটা ডিসি মোটর। বর্তমানে এর থেকেও অনেক উন্নত মোটর আছে বাজারে, কিন্তু আপনি কি জানেন পৃথিবীর সর্বপ্রথম বৈদ্যুতিক মোটর দেখতে কেমন ছিল আর এটা ঠিক কিভাবে কাজ করতো? তো চলুন আজকের ভিডিওতে তৈরি করে ফেলি পৃথিবীর সর্বপ্রথম বৈদ্যুতিক মোটর। 1820 সালে হ্যান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড নামক একজন বিজ্ঞানী বিদ্যুতের সাথে চুম্বকের কি সম্পর্ক রয়েছে সেটা দেখান। এখানে এক টুকরা তামার তারের নিচে চুম্বকগুলোকে ঝুলিয়ে দিলাম। এখন যদি তারটার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করি, তখন তারটাকে ঘিরে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, যেটা চুম্বকের ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইন্টারাকশন করবে, যার ফলে চুম্বকটা দেখেন ঘুরে গেল। মাথায় নষ্ট মামা। এটাই ছিল 1820 সালে করা ওরস্টেডের এক্সপেরিমেন্ট। যাই হোক, এবার ভিডিওর আসল টপিকে আসি। 1821 সালে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে সর্বপ্রথম বৈদ্যুতিক মোটর তৈরি করেন, যেটা দেখতে ছিল এরকম। তো চলুন তৈরি করি ফ্যারাডে মোটর। প্রথমেই এরকম একটা ফ্রেম বানিয়ে নিলাম। নিচে এক বাটি পানির মধ্যে লবণ মিশিয়ে দিলাম, যার ফলে পানির মধ্যে খুব সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে। এরপর নিলাম 18 নাম্বার তামার তার। তারের উপরে পাতলা ইনসুলেশন আছে, সেটাকে এভাবে ব্লেড দিয়ে চেষে তুলে ফেলবো। এরপর তারটাকে কেবলের সাথে ফ্রেমে সেট করে দিলাম। বাটির মাঝখানে রেখে দিলাম নিওডেমিয়াম ম্যাগনেট। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, চুম্বকগুলো যেন তামার তারটার সোজা নিচে থাকে। এরপর পানির মধ্যে একটা কেবল সেট করে দিলাম। এই যে দেখেন, একটা কেবল তামার তারের সাথে আর একটা কেবল বাটির পানির সাথে। ঠিক আছে, এবার কেবল দুইটাকে ব্যাটারির সাথে সংযোগ দিলেই দেখা যাবে মজার একটা ঘটনা। মজার ঘটনা দেখানোর আগে আরেকটা মজার খবর শোনাই আপনাদের। এইবার 9 তারিখ নয়, 8 তারিখ রাত 8টা থেকেই শুরু হবে দারাজের 99 অ্যানিভার্সারি মেগা সেল। 8 সেপ্টেম্বর রাত 8টার আগে দারাজে যত খুশি অ্যাড টু কার্ট করুন এবং নিউ উদয় ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জিতে নিন ওয়ার্লপুল অফিসিয়াল ওয়ারেন্টি ফ্রেশ ম্যাজিক প্রো 236 লিটার গ্লাস ডোর ফ্রিজ। দারাজ জ্যাকপটে সর্বোচ্চ অর্ডার করে জিতে নিতে পারবেন ডেটলের পক্ষ থেকে ঢাকা টু কলম্বো ফ্যামিলি ট্রিপ। পুরা ক্যাম্পেইনে সর্বনিম্ন 300 টাকার একটা ডেটল পণ্য কেনার মাধ্যমে জিতে যেতে পারবেন 4 দিন 3 রাতের প্যাকেজ, এয়ার টিকিট সহ ঢাকা টু কলম্বো ফ্যামিলি ট্রিপ উপভোগ করার সুযোগ। যাই হোক, এবার ভিডিওতে ফিরে আসি। তো এই তারটা বেশি ভারী হওয়ার কারণে জিনিসটা কাজ করছে না, তাই আমি এক টুকরা হালকা তামার কেবল লাগিয়ে দিলাম এখানে। এবার পিছনের কেবল দুইটাকে ব্যাটারির সাথে সংযোগ দেওয়ার সাথে সাথে সার্কিট কমপ্লিট হয়ে যাবে। আর এই যে তামার কেবলটা মাঝখানে ঝুলতেছে, এই কেবলটাকে ঘিরে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ঠিক আগের এক্সপেরিমেন্টের মতো, যেটা চুম্বকের ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইন্টারাকশন করবে, যার ফলে কেবলটা এভাবে ঘুরতে থাকবে। আর পৃথিবীর সর্বপ্রথম বৈদ্যুতিক মোটর ঠিক এভাবেই ঘুরতো। নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে।